আর এখানে আল্লাহর বিরুদ্ধে বলে বাক স্বাধীনতা। যাও তুমি ইংল্যান্ডে যে ক্রিসমাসের বিরুদ্ধে বলে আসো, দেখি তোমার কত বড় হ্যাডম আর কত বড় ব্যক্তিত্ব তুমি রাখো। দেখি তুমি ইংল্যান্ডের থেকে বাইরে আসো কিভাবে। দেখি কানাডায় যে বলে আসো ক্রিসমাসের বিরুদ্ধে। এখানে তো টকশোতে মারতেছ, যাও ইংল্যান্ডে টকশোতে যে বৈশাখ ক্রিসমাসের বিরুদ্ধে বলো। দেখি তুমি টকশোর থেকে বাহির হও কি করে। দেখি তো আমরা, আমি ঘুরা বলতেছি না, আমাদের দেশের কিছু লোককে দেখি বাক স্বাধীনতা, এটার নাম বাক স্বাধীনতা। ও ডিকশনারি পড়ে নেয় বাক স্বাধীনতা কাকে বলে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, আমি বোঝানোর জন্য বলতেছি। বনি ইসরাইলের এক বদমাস ছিল, মুসা আলাইহিস সালাম ঘাড় ধরে শহর থেকে বাড়ি করে দিয়েছে। এই হুজুরদের কিতাবে আছে, তাগরিবু আম ফেকার কিতাবে আছে। আগে এরকম জেল ছিল না, জঙ্গলে পাঠায় দিত, জ্বালাওয়াতন বলে এটাকে, দেশান্তর করে দেওয়া। ওই দেশান্তর করেই তো অস্ট্রেলিয়া তৈরি হয়েছে, ওই দেশান্তর থেকে আমেরিকা তৈরি হয়েছে। আমেরিকার সব দেশান্তর লোক, ক্রিমিনালদেরকে ওইখানে পাঠায় দিছে। মুসা আলাইহিস সালাম পাঠায় দিছে জঙ্গলে। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে আলাইহিস সালাম। বলছে জানাজা একা পড়াই কি করে? বলছে বনি ইসরায়েলদেরকে নিয়ে যাও। বলছে ক্যাশ না দিলে যাইব না। ক্যাশ বোঝেন, সোয়াব না দিলে যাইব না। আল্লাহ জোশে চলে আসছে, বলছে যে জানাজায় শরীক হবে গুনাহ মাফ। মুসা আলাইহিস সালাম দিছে এলান করে, এই সুযোগ ছাড়ে কে? সব চলছে, যে জঙ্গলে পড়ছে, যে দেখে ওই বদমাশ পুরা মোড়া আছে। বনি ইসরাইল যুগ যুগই ছিল ঘাড়তেরা জাতি, নবীদেরকে বড় জ্বালাইছে। তো মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা জীবনে বহুত খেলা দেখাইছো, এটা কি শেষ খেলা? বদমাশ অলি হয়ে গেল, এর জানাজা পড়লে গুনাহ মাফ। মুসা আলাইহিস সালাম কি করবে? খালি উপরে তাকাইতেছে, একটু পরে ওহী চলে আসছে। মুসা ছিল বদমাশ। ফালাম্মা কারুবাল মাউত, যখন মৃত্যু সন্নিকটে চলে আসছে, রাআ কারিবাম ওয়া বাঈদা, দূরে দেখছে কাছে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় নাই মনের একটা কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন মুখটা উপরে করে আমার দিকে তাকায় বলছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়া লা তানফা, ও আল্লাহ, বান্দার গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, লাভ হয় না। ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, তাকায়া দেখ আমি একা একা জঙ্গলে পড়ে মরতেছি। আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি নাকি গফুরুর রহিম, যদি মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভ হলো কি? আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা বনি ইসরায়েলে জিজ্ঞাসা কর, আমি কি জবাব দিব? জিজ্ঞাসা কর বনি ইসরায়েল, সাল বনি ইসরাইল মা যা উজিব, আমি কি জবাব দিব? তো বনি ইসরায়েল চিৎকার দিয়া উঠছে, সাদাক্তা ইয়া রব্বি। এক কথায় বন্ধু বানায় নিছে, ভাবেন কাজে দিবে। খাই কতটুক, গাই কতটুক, নুন কতটুকু খাই, আর আল্লাহর গুণ কতটুকু গাই। আমরা কিন্তু যাত্রী, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কালকে এই চেহারাটা কি করে দেখাবো? একটু ভাবেন, সমাধান বাহির হয়ে আসতে পারে। এটাই উম্মতকে আল্লাহ জানায়া দিয়েছেন, যদি ভাবতে ভাবতে তোর চোখ দিয়ে পানি আসলো, মাসির মাথা পরিমাণও যদি কোনায় উদিত হইল, তো আল্লাহ এই উম্মতকে জানায়া দিয়েছেন দোজখের আগুন নিবার জন্য এতটুকুই যথেষ্ট। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, মাসির মাথার পরিমাণ। আর যদি ফোটা হইল তাহলে তো কোনো কথাই নাই, আর যদি গড়ায়া পড়লো তাহলে তো আর কোনো কথাই নাই, ভাবনায় হতে পারে। আর যদি পানি নাও পড়ে, দিলে যদি আঘাত করে দিলে, আমি হাদিস দিতেছি, হাদিসে কুদসি, এই উম্মতকে আল্লাহ সম্বোধন করে বলতেছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া দানানতা আন্নাকা মিন আহলিন নার
মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন তাইলে বড় মজা হইতো, বড় মজা। তর্জমা করতে হইতো না, বড় মজা লাগতো ডাইরেক্ট বুঝতে পারলে। আল্লাহ বলে তুই চিন্তা করতে করতে যদি এই সিদ্ধান্তে পৌঁছলি যে তুই জাহান্নামী অথবা তুই ধ্বংসপ্রাপ্ত, আর এটা যদি তোর দিলে যায় লাগলো যে হায় করলাম কি, তুই হায় বলতে দেরি, আমরা রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসা পিছে হাত রাইখা এই কথা বলতে দেরি করি না। চিন্তা করিস না, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, এই জন্যই আমার নাম আজিজুল গফফার। বিদায় টাঙ্গাইলের মানুষ, দিলদুয়ারের মানুষ ভালো মতে বোঝেন, ভোগ করলাম কতটুকু, আল্লাহ আল্লাহ করলাম কতটুকু, সেবা নিলাম কতটুকু, মানলাম কতটুকু, সুরক্ষা দেয় কতটুকু, আর আমি আল্লাহকে ভক্তি করি কতটুকু। যে 24 ঘন্টা আমরা আল্লাহর ভোগ করি কতটুকু, আর 24 ঘন্টা আমরা আল্লাহ আল্লাহ বা আল্লাহর হুকুম মানি কতটুকু। চিন্তা করা কিন্তু উচিত। এটারও কারণ বলবো কেন চিন্তা করা উচিত। 24 ঘন্টা আল্লাহর কতটুকু ভোগ করি, অস্তিত্ব বাদই দিলাম, যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন, যিনি আমাদেরকে সাজাইলেন, সাজানো বাদ দিলাম। অস্তিত্ব দিছেন যিনি আমাদেরকে, সাজায়া দিছেন, কিন্তু সাজায়া না দিলে দুনিয়ার কাছে টেকনোলজি আসে নাই যে সাজায়া দিতে পারবে। যদি টেকনোলজি আসতো তাইলে আমেরিকাতে শর্ট ফিগার মানুষ পাওয়া যেত না। শর্ট ফিগার চিনেন তো, কি বলে আপনাদের দেশের ভাষায়, খাটো পাওয়া যেত না, এতটুক আছে না টাঙ্গাইলে, দুই একটা হবে না দেড়াইতা, আমেরিকাতেও আছে। যদি সাজায়া না দিতেন, দুনিয়ার কাছে টেকনোলজি নাই, যদি পূর্ণতা দিয়া না দিতেন তো দুনিয়াতে টেকনোলজি নাই, এখানে আসার পরে পূর্ণতা নেওয়া যায় না। যদি নেওয়া যাইতো তাহলে দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হয়ে যেত, বধিরত্ব দূর হয়ে যেত, বোবাত্ব দূর হয়ে যেত, তাহলে দুনিয়াতে বোবা মানুষ থাকতো না, ও কথা বলতো। টেকনোলজি নাই, এটা বাদই দিলাম। অস্তিত্বটাও বাদ দিলাম, যে কিসের থেকে অস্তিত্ব দিলেন, পাবি কিন্তু কাজে দিবে। কারণটাও বলবো, আমি একটু গুছায়া বলতেছি, খুব বাবা দরকার। আগেই বইলা দেই, আমরা কিন্তু যাত্রী, সবাই কবরের যাত্রী, সবাই আখেরাতের যাত্রী। যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে না। দুনিয়ায় আল্লাহকে কাউকে জানার ক্ষমতা দেন নাই, টেকনোলজি আসে নাই, কোনো দিন আসবে বলে মনে হয় না যে কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে। যাত্রার জন্য কোনো সময় নির্ধারিত নাই, কোনো বয়সের নির্ধারণ নাই। এমন না যে বাচ্চা থেকে যাবে যুবক চলে যাবে, এমন না যে যুবক থেকে যাবে বৃদ্ধ চলে যাবে, বরং সিস্টেম উল্টা দেখতেছি। দুনিয়ায় সবচেয়ে বেশি ডেলি মারা যায় বাচ্চা, দ্বিতীয় মারা যায় যুবক, খবর নিয়ে দেখেন তৃতীয় মারা যায় বৃদ্ধ। সবচেয়ে বেশি দুনিয়াতে বাচ্চা মারা যায়, দ্বিতীয় সিরিয়ালে যুবক মারা যায়, তৃতীয় সিরিয়ালে যে বৃদ্ধ মারা যায়। আমরা কিন্তু যাত্রী, আমাদের ভাবা উচিত যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে।
এই জন্যই মনে হয় সবকিছু আমাদেরকে 24 ঘন্টা সতর্ক করে। মাটি এখনো সতর্ক করতেছে, তামসি আলা গাহারি মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। সূর্য আজকে বলতে বলতে টাঙ্গাইলে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। টাঙ্গাইলেও কিন্তু গান পয়েন্টে, গান পয়েন্ট বোঝেন, ভূমিকম্পের গান পয়েন্টে টাঙ্গাইল। হ্যাঁ, সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি কাল সকালে কেউ টাঙ্গাইলের আর আমাকে উঠতে দেখবে না। আমি উঠবো কিন্তু তোমরা থাকবে না। বিদায় আমরা যাত্রী, বিদায় আমাদের বাবা উচিত। সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু, কতটুকু সার্ভিস নেই, নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই। প্রশ্ন কিন্তু সামনে। কোরআন এই দিকে ইঙ্গিত দিছে, লিয়াবলুয়াকুম, পরীক্ষার জন্য। লাতুসআলুন্না আনিন নাঈম, এক নেয়ামতের হিসাব সারা দুনিয়ার কেউ মিলাইয়া দিতে পারবে না। চ্যালেঞ্জ, এই মজমা তো পারবে না, পারবেই না, সারা দুনিয়ার কেউ পারবে না। দৃষ্টি একটা নেয়ামত, কয়টা বলতে পারবেন? আজ পর্যন্ত কতবার দেখছেন? কি কি দেখছি? কয়টা ক্যামেরা দিয়ে দেখেন? যুবকরা বলুক, ওরা তো সারাদিন নেট ঘাটে। কয়টা ক্যামেরা দিয়ে দেখি? দুইটা। দুই চোখে 26 কোটি ক্যামেরা, 13 26 কোটি ক্যামেরা। এক দৃষ্টিতে কতগুলা দেখি, কেউ হিসাব মিলাই দিতে পারবে না। আল্লাহ কিয়ামতের দিন 50,000 বছর দিবে সময়, 50,000 বছরে মিলাও এক নেয়ামত। ওয়াইন তাউদ্দু নি'মা, কোরআনে একটা নেয়ামতের কথা বলছে, নেয়াম বলে না। ওয়াইন তাউদ্দু নি'মা, একটাকে মিলাইয়া দিতে পারবো না। বিদায় আমার কথার শুরুটা ছিল এটা। সারাদিন ভোগ করি কতটুকু, সেবা নেই কতটুকু, সুরক্ষা দেন কতটুকু। জমিন তো আমাদেরকে সুরক্ষা দিতে চায় না। জমিন তো ডেলি আল্লাহকে বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? তো প্রতি উত্তরে বলে, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? তো জমিন প্রতি উত্তরে বলে, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, সারা দিন রিজিক আপনার খায়, না ফরমানি আপনার করে। যুবকরা বলুক, সারা দিন ওরা নেটের ভিতরে থাকে। নিশায় আর কতটুকু নেশাগ্রস্ত? আমার যুবকরা তো ইন্টারনেটে এর চেয়ে বেশি নেশাগ্রস্ত। নিশা তো কোনো না কোনো সময় কেটে যায়, কিন্তু ইন্টারনেটের নিশা তো এদের কাটে না। এদের খাওয়া না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না। কসম। জমিন বলে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক আপনার খায়, না ফরমানি আপনার করে। শিক্ষিত জমিন বলে ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, এডুকেটেড পারসন, শিক্ষিতরা শিক্ষা নিয়ে গৌরব করে, অথচ আপনার দেওয়া। শিখাইছে কে? অবিশ্বাস করেন? প্রমাণ তো দিলেই, মার পেটের থেকে কিরকম আসছিলাম। আল্লাহ তো নিচে বলে,
কুনতা জাহিলা ফাআল্লামতুক, মার পেটের থেকে অজ্ঞ আসছিলি। কোরআন তো বলে ফালা তা'লামুনা শাইআ, মুরগির বাচ্চার সমান বিদ্যা তোর কাছে ছিল না। এই জন্যই এখন আল্লাহ দেখাইতেছেন, আগে দেখান নাই। আগে এই রোগটা ছিল না, এখন দেখাইতেছেন। আল্লাহ বলে মুরগির সমান বিদ্যাও তো ছিল না তোর কাছে। মুরগি তো মার ডিমের থেকে বাহির হয়ে মুরগির বাসায় কথা বলে, চিকচিক করে, খাদ্য চিনে, দুশ্মন চিনে। মা ডাক দিতে দেরি, ডানার নিচে এসা নিজেকে সুরক্ষা করতে দেরি করে না। তুই তো মার পেটের থেকে যখন আসছিলি, ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কোত্থেকে কাটবে। অলা আলাকা লিসানুন তান্তিক, জিব্বা ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা কলবুন আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি কিচ্ছু বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। তুমি এতটুকু ছোট ছিলা। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলা। নাই টেকনোলজি, বাচ্চা মার পেটের থেকে আসলে কতটুকু দুর্বল থাকে এটা স্কিল করার মতো, টেকনোলজি নির্ণয় করার মতো টেকনোলজি বিজ্ঞানের কাছে নাই। যতই আমরা বিজ্ঞান করি, আল্লাহ বলে বড় দুর্বল ছিলাম। কুনতা জাহেলা, তুমি বড় অজ্ঞ ছিলা। এই তো চিত্র আল্লাহ তুলে ধরছেন, এই চিত্র তুমি এরকম ছিলা। সত্য এটাই ছিল। জমিন এই জন্যই বলে ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, শিক্ষিত লোকগুলা তোমার দেওয়া বিদ্যা দিয়া গৌরব করে। ডক্টরেট, ফক্টরেট, ইঞ্জিনিয়ার, জমিন বলে তোমার নাফরমানি করে। ইয়াফতাখির বিশাবাবিকা ওয়া ইয়াসিক, যুবক তোমার দেওয়া যৌবন দিয়া টাঙ্গাল ফাটায়া চলে। কি সত্য তো না? সত্য না? ভুল? আরে বলেন না ভুল। যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন। নাইলে ওরে ফুল দেয় কে? নেই কে? ওরে কেউ ফুল দিব না, নিব না। ফুল দিবেও না, নিবেও না। তৃতীয় লিঙ্গকে কেউ ফুল দেয়ও না, নেয়ও না। ঠিক না? না দেয় না? মনে হয় টাঙ্গাইলে দেয় 14 তারিখে, ঠিক না? আর না হয় নেয়, ঠিক না? নেয়ও না, দেয়ও না। জমিন এটাই বলে অনুমতি দেন না। ইয়াফতাখির বিশাবাবিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া যৌবন দিয়া বাহাদুরি করে, আর আপনার 24 ঘন্টা নাফরমানি করে। আমাকে অনুমতি দেন না। শুধু জমিন বলে না, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না। কসম খোদার, এই যমুনা ডেলি আল্লাহকে বলে। আপনি বলবেন পানি নাই, আপনার এটা দেখতে হবে না, অনুমতি দিয়া দেখো পানি কোত্থেকে আসে। আপনি উপরে পানি দেখতেছেন না, যমুনার পেটে ঠিকই পানি আছে। খালি অনুমতি দেখ না, আজকে ভাইগো তো ছাড়তে পারবেন না। শুধু সমুদ্র না, ডেলি ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না। আনতুহলিকা ইবনা আদম, মানুষকে ধ্বংস করে দেবে। 24 ঘন্টা সেবা আর 24 ঘন্টা সেবা দেই। আর 24 ঘন্টা আপনার নাফরমানি। মনোযোগ দেন, আপনারা ঠিক হয়ে যাবে। 24 ঘন্টা নাফরমানি। বলেন আমাদের ইবাদত বেশি না নাফরমানি বেশি? কোন ঘরে ডিশেল না আছে? কোন ঘরে ডিশেল লাইন না আছে বলেন?
কোন চার দোকানে টেলিভিশন আছে? কোন চার দোকানে টেলিভিশন না আছে বলেন? কোন বাড়িতে ওয়াইফাই না আছে? ওয়াইফাই না আছে তো পাশের বাড়ির পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড নাই তো বন্ধুদের হটস্পট আছে। জিগান জমিন তো বলে আল্লাহ, ফেরেশতা তো বলে অনুমতি দেন না। 24 ঘন্টা ফেরেশতা আমাদের সেবা করে। আপনি জানেন না আপনাকে কয়জন ফেরেশতা গার্ড দেয়? 24 ঘন্টায় 20 জন ফেরেশতা আমাদেরকে গার্ড দেয়। হ্যাঁ, এই শরীরটা কোন প্রযুক্তি দিয়া চলবে বলে বিজ্ঞান আমাকে বুঝাইতে পারবে না। চ্যালেঞ্জ। আপনাদের এখানেও প্রযুক্তি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আছে, আছে না? নিয়ে আসেন প্রফেসরদের, এখানেও কেউ থাকতে পারে। এই শরীরটা প্রযুক্তি দিয়ে চলে, বুঝাইতে পারবেন না। কসম খোদার, এটা ফেরেশতার মাধ্যমে আল্লাহর কুদরত দিয়ে চলে। এই জন্য আল্লাহ প্রমাণ দিছে, 3টা জায়গায় আল্লাহ কোনো উপাদান রাখেন নাই। হ্যাঁ, ডাক্তার বলবে হার্ট চলে বাল্ব দিয়ে, আমি মেনে নেব। কিন্তু ডাক্তারকে যদি জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া, ডাক্তারের কাছে কোনো জবাব নাই, বিজ্ঞানের কাছে কোনো জবাব নাই, WHO-র কাছে কোনো জবাব নাই। বাল্ব কি দিয়া চলে? চোখে দেখার কোনো উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নাই, মুখে বলার কোনো উপাদান নাই। আমি কথা লম্বা করব না, অল্পতে বুঝলে জ্ঞানী অল্পতেই বুঝে। বিদা আমার কথা শুরু ছিল 24 ঘন্টা ভোগ করি কতটুকু, সেবা নেই কতটুকু, আল্লাহ আমাদেরকে সুরক্ষা দেন কতটুকু। জমিন, সমুদ্র, ফেরেশতার জবাবে আল্লাহ বলে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয়, খবরদার যদি কেউ চোখ উঠায় দেখলা, কাউকে চোখ উঠায় পর্যন্ত দেখতে দেন না, বরং উল্টা বলেন, ইন আতানি লাইলান কাবিলতু, আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব, যদি ফিরে আসলো তো বুকে জড়ায় নিব, দিনে আসলে দিনে নিব, রাত্রে আসলে রাত্রে নিব। দিনেও যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু। আল্লাহ কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন, কসম খোদা। বিদায় বলেন, আপনি আর আমি যাত্রী, 24 ঘন্টা 4টা বুক করি। টাঙ্গাইলের মানুষ, যদি অক্সিজেন কিনতে হইতো এই পানির দামে, পানির 30 টাকা লিটার যদি কিনতে হইতো, ডেলি 16,500 টাকা পার হেড, পার পার্সন, পার ব্যক্তি 16,500 টাকা বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। হায় হায়, নিতেছেন আর ছাড়তেছেন, কয় লিটার নেই এটা জানি না, 550 লিটার নেই আমি ডেলি। আপনিও নেন 550 লিটার, পার লিটার 30 টাকা। যুবক বুঝো, পার লিটার 30 টাকা, 16,500 টাকা বিল হয় ডেলি। মাসে 4,95,000 টাকা বিল হয়। শুধু একটা সেবা দেখাইলাম, বুঝে আসতো যদি জিব্বা স্বাদ চেক করে না দিত, মেশিন দিয়ে স্বাদ চেক করতে হতো, তাইলে বুঝে আসতো কয় টাকা লাগে। এখন তো জিব্বায় চেক করে দেয়। দুনিয়ার এত দ্রুত গতিতে কোনো মেশিন চেক করে রিপোর্ট দেয় না, জিব্বা যত দ্রুত রিপোর্ট দেয়। আল্লাহ জানে বন্দাকে খাইতে হবে, আল্লাহ জানে বন্দাকে পান করতে হবে। আল্লাহর বন্দার সাথে বড় ইয়ারি ছিল, দোস্তি ছিল, প্রেম ছিল, প্রীতি ছিল, মায়া ছিল, মমতা ছিল, স্নেহ ছিল। কসম খোদার, বন্দা আল্লাহ চিনল না।
চিনি না আমরা আল্লাহ, এই যুবকরা আল্লাহ চিনে না। ওরা সারা দিন চ্যাট করে, সারা দিন মেসেজ পাঠায়, উল্টা দিকের থেকে গালি আসতে থাকে, তারপরও পাঠাইতে থাকে এই ভরসায় একবার না পারিলে দেখো শতবার। কিন্তু ওদের SMS এ একবার পাবেন না সারা দিনে আল্লাহকে মেসেজ করছে, SMS দিছে, আল্লাহ আই লাভ ইউ একবার লেখা পাঠাইছে বা একবার লিখছে শুধু। রাগ হয়ে যাবেন? এই মজমা একজনও হবে কিনা, কয়জন হবে আমি জানি না, ডেলি 100 বার আল্লাহ বলে এই পুরা মজমায়। এক যুবক হবে না যে ডেলি মনের থেকে একবার আল্লাহ বলে একটা চিৎকার দেয়, এক যুবকও নেই। শুধু শুধু আমি কথা এখান থেকে শুরু করি নাই, কারণে শুরু করছি। বুক করি কতটুকু, আল্লাহ আল্লাহ করি কতটুকু। আমি তো যাত্রী, কালকে এই চেহারাটা দেখাবো কি করে? হিসাব কিতাব তো মিলায় দিতে হবে। কোরআন তো বলে কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তোমাকে মিলায় দিতে হবে, আমরা মিলায় নিব না। এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিছিলেন, হাসিব কবলা আন তুহাসাব, হিসাব কিতাব কমপ্লিট করে রাখ। রাগ হয়ে যাবেন? বলবো হিসাব কিতাব কমপ্লিট না করতে পারলেও তো একটা সলিউশন ছিল, ব্যবস্থা তো ছিল, রাস্তা তো ছিল। একজনও তো পাওয়া যাবে না যে 24 ঘন্টা একবার হাত উঠায় বলে আল্লাহ সরি, আল্লাহ মাপ চাই। পারতেছি না, মিলাইতে পারতেছি না। নুন খাই, গুন গাইতে পারতেছি না। সেবা নিতেছি কিন্তু তোমাকে ডাকতে পারতেছি না। সারা দিনে যদি একবারও বলতো, আছে কেউ এখানে যে সারা দিনে একবার মনের থেকে হাত উঠায় বলে আল্লাহ মাফ করে দেন? আল্লাহ তো বলে ইউহিব্বুল আফওয়া, আল্লাহ তো বলে দুনিয়াওয়ালারা শাস্তি নিয়ে মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়াওয়ালাদের শাস্তি দেওয়া অভ্যাস, আমার মাফ করা অভ্যাস। দুনিয়াওয়ালারা শাস্তি দেওয়া ভালো পায়, ভালোবাসে, আমি মাফ করা ভালোবাসি। নাইলে ওলামাদেরকে জিজ্ঞেস করেন এই দোয়া কেন পড়ে, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া, পড়েন না? না পড়েন না? দোয়া তো হাদিসে আছে তো, না নাই? কেন বলে আপনি মাফ করা ভালোবাসেন? একজনও তো নাই এখানে যে চলতে পারি না, কালকে এই চেহারাটা কি করে দেখাবো। অথচ আল্লাহ তো টেন্ডার দিছিলেন, আগেই টেন্ডার শো করে দিছেন, আগেই ঘোষণা দিয়া দিছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ও উম্মতে মুহাম্মাদি, তোদেরকে আমি কিনতে চাই। আল্লাহকে যদি প্রশ্ন করি, লেনদেন তো দুনিয়াওয়ালারা কাগজ দিয়া করে, আপনি কি দিয়া করবেন? তো কোরআন তো বলে আল জান্নাহ, আমি জান্নাত দিয়া লেনদেন করব, জান্নাতের বিনিময়ে কিনবো, কাগজ না। দুনিয়ার সমস্ত কারেন্সি তো কাগজ, শুধু ছাপের পার্থক্য। যে ছাপ দেয় ওই দেশ, যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয়, আসল কাগজ। আমেরিকা ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ড ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপ ছাপ দিলে ইউরো হয়, মালয়েশিয়া ছাপ দিলে রিঙ্গিত হয়, সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয়, কুয়েতে ছাপ দিলে দিনার হয়, পাকিস্তানে ছাপ দিলে, ইন্ডিয়ায় ছাপ দিলে রুপি হয়, আর আমরা ছাপ দিলে টাকা হয়, আসল কাগজ। আল্লাহ তো বলে আমি কাগজ দিয়ে কিনবো না, জান্নাত দিয়া। ঘোষণা তো দিয়া দিলেন ইন্নাল্লাহ আশতারা। জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই? আল্লাহ তো বলে আমি জান্নাত দিয়ে কিনবো। কিন্তু শর্ত হলো তুই ভাব, তো একটু ভাব, তোর ভাব প্রস্তুতি কতটুকু। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করিস, আল্লাহ আল্লাহ কতটুকু করিস? আল্লাহ তো অল্পতে রাজি হয়ে যায়। দেখামো, বনি ইসরাইলের এক বদমাস ছিল,
মুসা আলাইহিস সালাম ঘর ধরে শহর থেকে বাড়ি করে দিছে। এই হুজুরদের কিতাবে আছে, তাগরিবু আম ফিকহর কিতাবে আছে। আগে এরকম জেল ছিল না, জঙ্গলে পাঠায় দিত, জ্বালাওয়াতন বলে এটাকে, দেশান্তর করে দেওয়া। ওই দেশান্তর করেই তো অস্ট্রেলিয়া তৈরি হয়েছে, ওই দেশান্তর থেকে আমেরিকা তৈরি হয়েছে। আমেরিকার সব দেশান্তর লোক, ক্রিমিনালদেরকে ওইখানে পাঠায় দিছে। মুসা আলাইহিস সালাম পাঠায় দিছে জঙ্গলে। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে আলাইহিস সালাম। বলছে জানাজা একা পড়াই কি করা? বলছে বনি ইসরায়েলদেরকে নিয়ে যাও। বলছে ক্যাশ না দিলে যাইব না। ক্যাশ বোঝেন, সোয়াব না দিলে যাইব না। আল্লাহ জোশে চলে আসছে, বলছে যে জানাজায় শরীক হবে গুনাহ মাফ। মুসা আলাইহিস সালাম দিছে এলান করে, এই সুযোগ ছাড়ে কে? সব চলছে, যে জঙ্গলে পড়ছে, যে দেখে ওই বদমাশ পোড়া মোড়া আছে। বনি ইসরাইল যুগ যুগই ছিল ঘাড়তেরা জাতি, নবীদেরকে বড় জ্বালাইছে। তো মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা জীবনে বহুত খেলা দেখাইছো, এটা কি শেষ খেলা? বদমাশ অলি হয়ে গেল, এর জানাজা পড়লে গুনাহ মাফ। মুসা আলাইহিস সালাম কি করবে? খালি উপরে তাকাইতেছে, একটু পরে ওহী চলে আসছে। মুসা ছিল বদমাশ। ফালাম্মা কারুবাল মাউত, যখন মৃত্যু সন্নিকটে চলে আসছে, রাআ কারিবাম ওয়া বাঈদা, দূরে দেখছে কাছে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় নাই মনের একটা কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন মুখটা উপরে করে আমার দিকে তাকায় বলছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়া লা তানফা, ও আল্লাহ, বান্দার গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, লাভ হয় না। ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, তাকায়া দেখ আমি একা একা জঙ্গলে পড়ে মরতেছি। আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি নাকি গফুরুর রহিম, যদি মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হয়ে আমার লাভ হলো কি? আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা বনি ইসরায়েলে জিজ্ঞাসা কর, আমি কি জবাব দিব? জিজ্ঞাসা কর বনি ইসরায়েল, সাল বনি ইসরাইল মাজা উদ্দীপ, আমি কি জবাব দিব? তো বনি ইসরাইল চিৎকার দিয়া উঠছে, সাদাক্তা ইয়া রব্বি। এক কথায় বন্ধু বানায় নিছে, ভাবেন কাজে দিবে। খাই কতটুক, গাই কতটুক, নুন কতটুকু খাই, আর আল্লাহর গুণ কতটুকু গাই। আমরা কিন্তু যাত্রী, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কালকে এই চেহারাটা কি করে দেখাবো? একটু ভাবেন, সমাধান বাহির হয়ে আসতে পারে। এটাই উম্মতকে আল্লাহ জানায়া দিয়েছেন, যদি ভাবতে ভাবতে তোর চোখ দিয়ে পানি আসলো, মাসির মাথা পরিমাণও যদি কোনায় উদিত হইল, তো আল্লাহ এই উম্মতকে জানায়া দিয়েছেন দুজকের আগুন নিবার জন্য এতটুকুই যথেষ্ট। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, মাসির মাথার পরিমাণ। আর যদি ফোটা হইল তাহলে তো কোনো কথাই নাই, আর যদি গড়ায়া পড়লো তাহলে তো আর কোনো কথাই নাই, ভাবনায় হতে পারে। আর যদি পানি নাও পড়ে, দিলে যদি আঘাত করে দিলে, আমি হাদিস দিতেছি, হাদিসে কুদসি, এই উম্মতকে আল্লাহ সম্বোধন করে বলতেছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া দানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আপনার আরবি বুঝতেন, তাইলে বড় মজা হইতো, বড় মজা। তর্জমা করতে হইতো না, বড় মজা লাগতো ডাইরেক্ট বুঝতে পারলে। আল্লাহ বলে, তুই চিন্তা করতে করতে যদি এই সিদ্ধান্তে পৌঁছলি যে তুই জাহান্নামী অথবা তুই ধ্বংসপ্রাপ্ত, আর এটা যদি তোর দিলে যায় লাগলো যে হায় করলাম কি, তুই হায় বলতে দেরি, আমরা রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না,
ছুটা এসা পিছে হাত রাইখা এই কথা বলতে দেরি করি না, চিন্তা করিস না, গফারতু লাকা যুনুব ওয়াল আওসার, তো সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, এই জন্যই আমার নাম আজিজুল গফফার। বিদায় টাঙ্গাইলের মানুষ, দিলদুয়ারের মানুষ ভালো মতে বোঝেন। ভোগ করলাম কতটুকু, আল্লাহ আল্লাহ করলাম কতটুকু, সেবা নিলাম কতটুকু, মানলাম কতটুকু, সুরক্ষা দেয় কতটুকু, আর আমি আল্লাহকে ভক্তি করি কতটুকু, প্রস্তুতি নিলাম কতটুকু। অথচ ঘোষণা তো ছিল আমি তোমাকে কিনবো, জান্নাতের বিনিময়ে কিনবো। বলবেন জান্নাত তো চিনি না, ঠিক না? চিনেন জান্নাত? জান্নাত তো আমার জাতি চিনে না, জান্নাত তো বয়ানই হয় না, কোত্থেকে চিনবে? জান্নাত তো খোলাই হয় না, এতটুক খোলাই হয় না জান্নাত যে যুবকদের জিহ্বায় পানি আসে, পানি। ওরা ইন্টারনেট ছেড়া দেয়, মাদক ছেড়া দেয়, যেটা ওদের যৌবনকে মাটির সাথে মিশাইয়া দিতেছে। কসম খোদার যুবক, তোমরা জানো না তোমাদের যৌবন দুই জিনিস মাটির সাথে মিশাইয়া দিতেছে, একটা ইন্টারনেট, একটা মাদক। দুই জিনিস তোমাদের যৌবন মিটাইয়া দিতেছে। এই জন্য তো তোমরা বিদেশ যাওয়ার জন্য 30-30, 50-50 লাখ টাকা নিয়ে ঘুরতে থাকো। আর যদি মুসলমানের যৌবন সুরক্ষিত হইতো, তাহলে আমার বিশ্বাস মুসলিম যুবক এক্সপোর্ট হইতো, এক্সপোর্ট। হ্যাঁ, সারা দুনিয়ার থেকে অফার আসতো। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোন দুনিয়ায় কতটুকু যৌবন আছে আমার জানা আছে। আমি ঢাকার থেকে আপনাদের এখানে আসি নাই, আমি সারা দুনিয়া ঘুরা তারপরে বাংলাদেশে নামছি। আমি একটা দুইটা দুনিয়া দেখি নাই, আমি 103টা দেশ এই পর্যন্ত দেখছি। আমি 7টা মহাদেশ দেখা শেষ। আমি অহংকার করে বলতেছি না, বৎসরে 2-4 বার এরকম হয় যে আমি 2 মহাদেশে 2 বেলা খাই, 3 মহাদেশে 3 বেলা খাই। আল্লাহ আমাকে খাওয়ায়, মালিকের এহসান। নিজের কোনো অহংকার নাই, কোনো যোগ্যতার বলে না, ওনার দয়ার করুণা। আমি জানি যুবকদের যৌবন মাটিতে মিশা যেতেছে ইন্টারনেট আর মাদক দিয়া। যদি মুসলিম যুবকের যৌবন থাকতো তাহলে এক্সপোর্ট হইতো, এক্সপোর্ট। যেরকম গার্মেন্টস এক্সপোর্ট হয়, এরকম এই দেশ থেকে যুবক এক্সপোর্ট হইতো। হ্যাঁ, আমার কথা যুবকরা লেখা রাখো, হয়তো আমি একদিন থাকবো না, একদিন হইলেও হইতে পারে। ওরা তো আমাদেরকে এই 2 জিনিসে লাগাইছি এই জন্য যে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে, আমরা তো ডুবছি, তো করে ডুবায় ছেড়া দিব। আমরা তো হারায় গেছি, তো করে হারায় দিব, তোরও হারায় যাবে। এই জন্য যুবকদের পিছিয়ে ইন্টারনেট লয়া লাগছে, আর ওরাও আসক্ত হয়ে গেছে। জান্নাত তো চিনি না, জান্নাত তো আমাদের বয়ান করা হয় না। তাহলে তো আমার যুবকদের জিহ্বায় পানি আসতো, ঠোঁটে পানি আসতো। ইমাম কর্তবীর কথা সত্য হইতো, যুবক সারা রাত্র মুসল্লায়। বাড়িওয়ালারা যদি বলতো এত নামাজ পড়িস কেন, তো বলতো জান্নাতের শৌক লেগে গেছে, করবো তো করবো কি। সারাদিন রোজা রাখতো, বলে এত রোজা কেন, বুঝবি না, জান্নাতের নিশা লেগে গেছে, নিশা লেগে গেছে, করবো কি। তো ইমাম কর্তবী লেখছে, একদিন যুবক একটা চিৎকার দিছে, আর কাহিনী শুনাইছে, আর চিৎকার দিছে, আর রূহ বাহির হয়ে গেছে। ওই কাহিনী ইমাম কর্তবী লেখা দিছেন। যুবক জান্নাত দেখা ফেলছে বাস্তবেই, আর যুবকের সাথে অঙ্গীকারও হয়ে গেছে আজকের ইফতার আমাদের এখানে করবে। আজকে আর দুনিয়াতে তোমার ইফতার করতে হবে না, তুমি ইফতার করবে আমাদের কাছে। কাহিনী আমি এতটুকুই বুঝাইলাম, খুলা বুঝাইলাম না। যুবক এক চিৎকার দিছে, জান বাহির হয়ে চলে গেছে। আল্লাহর রসুলও জান্নাত শুনাইতেছিল, যুবক চিৎকার দিছে, জান চলে গেছে। আল্লাহর রসুল বসে দেখতেছি পচে গেছে। জান্নাতের শৌক ওর চানকে, আত্মাকে টাইনা নিয়ে আনিছে। আমরা জান্নাত চিনি না, চিনেন জান্নাত? চিনে তোমার জান্নাত, খালি জান্নাত শব্দটা জানে।
হুজুররা খালি কয় জান্নাত দিবে, পাবলিকও তাকায় তাকায় শুনতে থাকে জান্নাত দিবে, কিন্তু হালুয়া কি এটা জানে না, কোন হালুয়াটা দিবে এটা জানে না, কি দিয়া বানাইছে এটাও জানে না। জানেন তাহলে আমার সমাজ এরকম হতো না, আজান হইতো আর মসজিদ খালি। হায় হায়, সবচেয়ে বেশি সিভিল কেস এই টাঙ্গাইলে দিলদুয়ারে আপনজনের বিরুদ্ধে কুড়া বসা আছে। সিভিল কেস চিনেন? এটাও তো চিনেন না, জাগা জমিনের কেস। আপনজন, আল্লাহর রসুল বলছে ঝগড়া তো এখানে হইতো না, ঝগড়া হইতো মসজিদের প্রথম কাতার নিয়ে। বুখারী শরীফে আছে, প্রথম কাতার নিয়ে দিলদুয়ারে ঝগড়া হইতো যে প্রথম কাতারে কে যাইব আগে। এই জন্যই তো এত বড় সওয়াব ঘোষণা দিছে। কেউ চুপি চুপি প্রথম কাতারে আগে চলে গেছে, পিছনে ময় মুরব্বী আসছে, একরাম করে ছেড়া দিছে প্রথম কাতারের জায়গাটা। আল্লাহর রসুল বলে 40 দিন তুই প্রথম কাতারের সওয়াব পাইতে থাকবি। কতদিন? মারামারি হতো মসজিদ, কে আগে ঢুকবে, অথচ 5 বেলা ডাইকা 10% আসে কিনা সন্দেহ। 5 বেলা কে ডাকে? আরে বলেন না, মুয়াজ্জিন, আওয়াজ মুয়াজ্জিনের ডাক আল্লাহ। কেন ডাকে? নামাজ তো একটা উসিলা। আল্লাহ তো ডাকে জান্নাতের চাবি দিতে। হ্যাঁ, এই মাদ্রাসায় পড়ায়, ছোট ছোট বাচ্চারা পড়ে, বড় হইয়া ভুলা যায়। ছোট থাকতেই মনে থাকে, বড় হইলে ভুলা যায়। মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এর চেয়ে বড় সৌভাগ্য কি হইতে পারে? হায় হায়, মানুষ প্রেসিডেন্টের সাথে কথা বলার জন্য লালায়িত থাকে, সিরিয়াল নিয়ে বসে থাকে, আর আল্লাহ ডেলি 5 বেলা কথা বলার জন্য ডাকে। বুখারীতে আছে, ইমাম মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। তুর পাহাড় দেখায় দিতে পারলে না আপনাদেরকে বুঝাইতে পারতাম, কিন্তু আমার দেখা দিয়া তো বুঝাইতে পারতেছি না। আমি যেদিন তুর পাহাড় দেখতে গেছি ওই দিন আমার বুঝে আসছে। আমি ভাবতেছিলাম মুসা আলাইহিস সালাম এখানেই তো কথা বলতেন আল্লাহর সাথে, কিন্তু তুর পাহাড় আমাকে বলতেছিল কথা বলতো বটে, কিন্তু দিনে একবার। কথারও সীমা রেখা ছিল, বেশি বলতে পারতো না, দিনে একবার বলার সুযোগ ছিল, সীমা রেখাও ছিল। কিন্তু তুই তো উম্মতে মুহাম্মাদি, তোকে তো ডেলি কমসে কম 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে। 23 ঘন্টা, 20 মিনিট 20 মিনিট 20 মিনিট, 3 সময় 20 মিনিট 60 মিনিট, 1 ঘন্টা বাদ। 23 ঘন্টা ইচ্ছা করলে আপনি কথা বলতে পারেন। আরেকটা তো ওলামা মানবে না, বলে দিমু। মুসা আলাইহিস সালাম তো এই পারে বসে কথা বলতেন, আল্লাহ তো ওই পারের থেকে কথা বলতেন। মধ্যখানে তো হিজাব, পর্দার পর্দা, পর্দার পর্দা, পর্দার এই পার আর ওই পার। এই উম্মত তো ডাইরেক্ট কুদরতি পায়ে মাথা রেখা কথা বলে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা নামা কথা বলে। আর এক রিওয়ায়াত তো আছে, ইদা সাজাদাল আব ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। সেজদায় যেতে দেরি, পর্দা সব সরতে দেরি হয় না। কুরআনও বলে ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করে দেখ না কত কাছে নেই। আল্লাহ কত কাছে নিবেন? কয় কুদরতি পায়ে মাথা রেখা দিব, এর চেয়ে কাছার কি চাস? কুরআনে তো বলে ওয়াসজুদ, পুরা পড়লাম না, তাইলে আবার সেজদা দিতে হবে, এই জন্য 2 শব্দ পড়লাম, ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহ বলে কন্যা সেজদা কাছে করব। আল্লাহ কতটুকু কাছে করবেন? তো তারপরে বলছে আলা কদমাইর রহমান, আমার কুদরতি পায়ে তোর মাথা নিয়ে আসবে। কে ডাকে 5 বেলা? আরে বলেন না,
90% তো মসজিদে আসে না, ও জান্নাত চিনে না, এই জন্য ওর চাবিরও দরকার নেই, নাহলে তো মারামারি ওইখানে হতো। চাবি দিতে তো ডাকে, কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্যু আল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ as-sabur জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, সুবহানাল্লাহ। কিন্তু 90 ওয়াক্ত মসজিদে আসে না। বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবো, কি করে দেখাবো? আর খোলার সময় নেই। যদি দেখানো যাইতো তাহলে আবু তালেবই দেখাইতে পারতো। দুনিয়ার কারো যদি দেখানোর সুযোগ না হইতো তাহলে আবু তালেবের দেখানোর সুযোগ হইতো। আপনি জানেন না আবু তালেবকে? আপনি জানেন না 44 বছর 10 দিন কাকে বুকের ভিতরে রেখা লালন পালন করছেন? আমার জাতি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। যেমন জান্নাত চিনে না, এমন মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আল্লাহও চিনে না। কসম খোদার, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চিনতো এই জাতি, তাহলে এই বাংলাদেশে কাদিয়ানি পা রাখার কোনো ক্ষমতা হতো না। ঘরের দরজা না থাকলেই চোর ঢোকে, চতুর্দিকের বেড়া না থাকলেই গরু ছাগল চোর ঢোকে। আমাদের বেড়া নাই। হ্যাঁ, তাহলে বাংলাদেশে কাদিয়ানি হয় কি করে? টাঙ্গাইলেও কাদিয়ানি আছে না? নাই? হ্যাঁ, হয় কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনলে, চিনি না আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি জানেন না ওনার প্রয়োজন কতটুকু হবে? আপনি তো শিখে রাখছেন কবরের প্রথম প্রশ্ন কি, 3 নম্বরের প্রশ্ন কি? ওলামারা বলো 3 নম্বরের নিয়ে গেছি আমরা। যেটা 1 নম্বরে ছিল ওটা 3 নম্বরে চলে গেছে, যার কারণে চিনে না জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। এই হুজুররা তো মানবো না। নিয়ে আসেন বুখারী শরীফ, আমি খুলে দেখায় দিই। 1264 নম্বর হাদিস নিয়ে আসেন, আমি খুলে দেখায় দিই। ইমাম বুখারী এটাই বিশ্বাস করে, কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। ইমাম মুসলিমও এটাই বিশ্বাস করে, কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না। আপনি রব চিনলেন কাকে দিয়া? আরে বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আপনি রব চিনতেন কোত্থেকে? হায় হায়, আল্লাহ তো রুহের জগতে জিজ্ঞাসা করছিল, নবীদের রুহ ছিল, সমগ্র মানব জাতির রুহ ছিল, নবী রসুলদের রুহ ছিল। আল্লাহ যখন প্রশ্ন করছেন আলাস্তু বিরব্বিকুম, জবাব তো কারো জানা ছিল না। সর্বপ্রথম জবাব হইতো মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে বালা। পিছন থেকে সবাই বলছে বালা। দেখেন না, আমাকে একজন চিৎকার দিলে সবাই চিৎকার দেয়। দুনিয়া তো জানতো না বালা। আলাস্তু বিরব্বিকুমের জবাব দুনিয়া জানতো না। আমি লেখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি পুরো কাহিনী লেখছে, উঠায় দেখেন কিতাব পড়া। নবীদেরও জানা ছিল না, রসুলদেরও জানা ছিল না। এটার জবাব কি হবে? আলাস্তু বিরব্বিকুমের জবাব কি হবে? কেউ
জবাব দিতে পারে না, দেয় নাই, চুপ। সর্বপ্রথম জবাব যিনি দিছে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চিৎকার দিয়ে উঠছে বালা। সবাই পিছন থেকে আমরা বলছি বালা। উনি না হইলে আপনি আল্লাহ চিন্তেন করতে না। এই জন্য কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম প্রশ্ন হবে, বল আমার বন্ধুর রঙে তুই রঙিন কতটুকু? তোর মাথায় যে খায়রে উম্মতের মুকুট বসানো, বন্ধু না হইলে তুই বন্ধুর কারণে 83 বছর এক রাত্র বন্ধুর কারণে পড়ো, 5 ওয়াক্ত সওয়াব দেই 50 ওয়াক্ত বন্ধুর কারণে। যা তোমাদেরকে দিছি সব বন্ধুর কারণে। তোমাদের চেহারা দেখা না, তোমাদেরকে নির্বাচিত করছি বন্ধুর কারণে। হুয়া যে তাবাকুম, শুধু নির্বাচিত করি নাই, তোমাদেরকে কিয়ামতের দিনের রাজ সাক্ষী বানাইছি বন্ধুর কারণে। শুহাদা আলান নাস, এই উম্মত কিয়ামতের দিন আল্লাহর পক্ষে রাজ সাক্ষী হিসাবে দাঁড়াবে। কি রাজ সাক্ষী বুঝেন? দেখেন না? আরে দেখেন না, পত্রিকা টত্রিকা মনে দেখেন না, ঠিক না? আইজিপি রাজ সাক্ষী হয়েছে না, রাজ সাক্ষী। আল্লাহ বলে এই উম্মত তোমাদেরকে রাজ সাক্ষী বানাইছে কিয়ামতের দিন। শুহাদা আলান নাস। আপনি যা পাইছেন আর যা পাবেন সব মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। কসম খোদার, ওই রসুলকে চিনে না, রঙে রঙিন না, আজকে চিনেও না, রঙে রঙিন না। যদি চিনতো তো জুলেদের যুবকদের চিলের স্টাইল এরকম কেন হতো? জিজ্ঞাসা করেন। ওদের সব ডিজাইন নেটের থেকে নেওয়া। আমি 103 দেশ ঘুরা পাই নাই ওদের চুলের ডিজাইন, কোথাও পাই নাই। শুধু খুঁজা দেখছি, নেটে আছে, ইন্টারনেটে আছে, বাস্তবে নাই। ওরা জানে না অস্ট্রেলিয়া চুল কাটতে কয় টাকা লাগে। হ্যাঁ, ওরা তো রাগ হয়ে যাবে গাড়ি আটকায় দেয় কিনা। ও যেই বয়সের যুবক, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ইউরোপ, ওইখানে তো 18 বছর হইতে দেরি। মা বাবা পুলিশ স্টেশনে যেতে দেরি করে না। একদিকে ছেলে দৌড়ে যায়, লেখায় দেয় আমার 18 বছর পূর্ণ, আমি স্বাধীন। মা বাবা যায়, আমাদের দায় দায়িত্ব শেষ। লেখায় দিয়ে আসে পুলিশ স্টেশনে, যে কোনো ক্রাইম করবে ওর দায়িত্ব, ওর 18 বছর হয়ে গেছে। তা আমাদের দেশ পাইছেন, আমরা ওদের নাম বেচা খাই, নাম বেচা। আমাদের দেশে তো বাপ ছেলেকে না পাইলে বাপকে ধরে লয়ে যায়, বাইকে না পাইলে ভাইকে ধরে নেওয়া যায়, স্বামীকে না পাইলে স্ত্রীকে ধরে নেওয়া যায়। সারা দুনিয়ায় নাই। আমরা ওর নাম বেচা খাই, নাম বেচা। খালি ওদের দিকে দেখাই। দেখেন না, বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা। আর এখানে আল্লাহর বিরুদ্ধে বলে বাক স্বাধীনতা। যাও তুমি ইংল্যান্ডে যে ক্রিসমাসের বিরুদ্ধে বলে আসো, দেখি তোমার কত বড় হ্যাডম আর কত বড় ব্যক্তিত্ব তুমি রাখো। দেখি তুমি ইংল্যান্ডের থেকে বাইরে আসো কিভাবে। দেখি কানাডায় যে বলে আসো ক্রিসমাসের বিরুদ্ধে। এখানে তো টক শোতে মারতেছ, যাও ইংল্যান্ডে টক শোতে যে বসে ক্রিসমাসের বিরুদ্ধে বলো। দেখি তুমি টক শো থেকে বাহির হও কি করে। দেখি তো আমরা, আমি ঘুরা বলতেছি না, ঘুরা বলতেছি না, আমাদের দেশের কিছু লোককে দেখি বাক স্বাধীনতা। এটার নাম বাক স্বাধীনতা? ও ডিকশনারি পড়ে নেয় বাক স্বাধীনতা কাকে বলে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, আমি বোঝানোর জন্য বলতেছি। যুবকদের চুলের ডিজাইন এরকম হতো না। ওরা তো 500 কেন 1000 টাকা দিয়ে চুল কাটায়। বিশ্বাস করেন, ওরা যদি নবীর আদর্শে চুল কাটতো তাহলে প্রত্যেকবার চুলের টাকার বাঁচা টাকা দিয়ে পিঠা খাইতে পারত। আমি মানতাম যা লাগাইছো অঙ্গে তা যাবে সঙ্গে। মিষ্টি বিতরণ করতে পারতো, বিশ্বাস। 450 টাকার মিষ্টি বিতরণ করতে পারতো। যদি বলতো চুল কাটা মিষ্টি বিতরণ, তো বলতো, জবাব দিতে পারতো কেন বিতরণ করব না, প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইছি। হাত পাতা তো রয়েই গেল, কিয়ামতের দিন আল্লাহর রসুলকে দেখলে হাত পাততে পারতো।
কেউ জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন? সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না? আজকের রাজা তো আপনি। আল্লাহ তো বলে দিছে আল কিয়ামাতু কিসমাইন, আল কিয়ামাতু বাইনি ওয়া বাইনাক, আপনার আর আমার মাঝে। সালতু তা সাফি তো সাফা, আর কাউকে বলবে না। চাবেন দিতে থাকবো, সুপারিশ করবেন মঞ্জুর করতে থাকবো। মাঠ তো আপনার হাতে উঠায় দেয়া দিছে, নাইলে আল্লাহর রসুল সাফাতে কুবরা করা ব্যতীত হিসাব কিতাব শুরু হবে না। সমস্ত নবীরা পর্যন্ত চিৎকার দিবে, আল্লাহ ডিসাইড করেন এই কষ্ট আর কতক্ষণ সহ্য করব, কিন্তু ডিসাইড হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় না পড়বে। নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে। মুসা আলাইহিস সালামের চিত্র কিতাবে লেখা আছে, আল্লাহর রসুল বলছে কাআন্নী আনজুরু মুসা, আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকেও চাই না বোনকেও চাই না, আসআলুকা নফসি, আমাকে বাঁচা। কেননা ইয়াগদাব লাম ইয়াগদাব ক্বাবলু ওয়ালা বাদু, ওই দিন এমন রাগ হবেন না এর পূর্বে কখনো হয়েছেন না কার পরে কখনো হবেন। ওই দিন আল্লাহ এরকম রাগ হবেন, কিন্তু একজন থাকবে শুধু যে চিৎকার দিবে, আরশ পর্যন্ত কাঁপায় ফেলবে, বলবে রব্বি উম্মতি 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 উম্মতি। উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শেষ জায়গায় চলে আসছি, ভাবেন কাজে দিবে যে ভোগ করি কতটুকু, নুন খাই কতটুকু, গুণ গাই কতটুকু, সুরক্ষা নেই কতটুকু, আল্লাহ আল্লাহ করি কতটুকু। কালকেই চেহারাটা কি করে দেখাবো? কালকে তো একা হয়ে যাব। কোরআন তো এটাই বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহু শা'নুন ইউগনি উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কোরআন তো বলে লা ইয়াসআলু হামিমুন হামিমা, লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমি তো নিচুক একা হয়ে যাব, কোনো পরিচয় তো চলবে না। চললে তো বললাম না আবু তালেবের জন্য চলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয়, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়াতে আগুন স্পর্শ করতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে কোনোদিন একটা সুতো পড়াইতে পারে না আগুন, কোনোদিন পারে নাই। ওনার জীবন ভর উনি দস্তরখান দিয়া মানুষকে তাক লাগায় দিতেন। ময়লা যখন হয়ে যেত তো বন্ধুদের সামনে আগুনে নিক্ষেপ করতেন, বাহির করে ঝাড়া দিতেন, আগুন ময়লাকে ছাই বানায় দিত, ফকফকে হয়ে যেত। আর উনি মুস্কি মুস্কি হাসতেন। বন্ধুরা জিজ্ঞাসা করতো আনাস এই জাদু কোত্থেকা? আয়েশা বলতেন জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। আমাদের তো গাদার সমান বিবেকও নাই, রাগ হয়ে যায় না। আল্লাহর রসুলের গাদা ছিল ইয়াফুর। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সারা দুনিয়া শোয়া নিছে, আবু বকরও শোয়া নিছে, উমরও শোয়া নিছে, ওসমানও শোয়া নিছে, আলীও শোয়া নিছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন শোয়া নিছে, কিন্তু ইয়াফুর সইতে পারে নাই। মদিনার গলিতে মাথা উঁচা করে চিৎকার দিয়া দৌড়াইতেছিল, ওর জানা ছিল না কুয়া সামনে ছিল, পড়ছে আর চিরদিনের জন্য কবর বানায় দিছে। গাদার সমানও তো আরে গুইসাপের সমানও তো আমাদের বুদ্ধি জ্ঞান নাই। গুইসাপকে, মরা গুইসাপকে আল্লাহ রসুল ইশারা করছিল আইয়ুহাদ দাব্বুলা। ও জীবিত হয়ে মাথা উঁচা করে আরবি ভাষায় চিৎকার দিছে, পুরা মজলিস ফাটায়া লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে লিমান তাবুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনের ভিতরে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা,
ওফিল জান্নাতি রহমাতুহু, যার রহমত যার জান্নাতের ভিতরে, ওফিল নারি ইকাবুহু, জাহান্নামে যার শাস্তি। আল্লাহ রসুল বলছে মান আনা, বল আমি কে? তো গুইসাব চিৎকার দিয়ে বলছে আনতা রসুল রব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। এটা তো গুইসাবও জানতো, আজকে তো আমার যুবক জানে না, আজকে তো আমার সমাজ জানে না, আজকে তো নারী জানে না, পুরুষ জানে না। খাতামান নবিয়্যিন। তারপরেরটা হলো মজার, মান আমানা বিকা ফাজ, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খোলা যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির। বিদায় ভাবেন, একটু চিন্তা করেন, দরজা খুলবেই খুলবে, খুলবেই খুলবে। একটু চিন্তা করুন, কালকে চেহারা কি দেখাবো। সুযোগ এখনো আছে, যদি কাজে লাগাই। লাগাবেন? হ্যাঁ, মুখের থেকে না মনের থেকে? পাক্কা? যুবকরা কি বলে? যুবকরা পাক্কা? জান্নাত খোলার সময় এখন নাই, বহু দের হয়ে গেছে, পৌঁছতে পৌঁছতে। সময় থাকলে খোলা যেত। আবারও যদি কোনোদিন রিজিক থাকে আসবো। টাঙ্গাইল যদি আসা হয় তো কোথাও না কোথাও খুলবো, বোঝা যাবে জান্নাত কি জিনিস। কিন্তু এতটুক জেনে রাখো, গ্যারান্টি কার্ড শুনে রাখো, গ্যারান্টি কার্ড, মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। আজকে আমাদের বিবেক 5% খুলছে। কত? সবচেয়ে বেশি যার খুলছে বিজ্ঞানী 15%, 85% বন্ধ। আমাদের তো 95% বন্ধ। তাতেই আমরা বলি আশার শেষ নাই, চাহিদার শেষ নাই, ঠিক না? 100% যেদিন খুলবে ওদিন চাহিদা কিরকম হবে। আল্লাহ গ্যারান্টি দিতেছে, মা তাস্তাহি আনফুসুকুম। 100% ব্রেন নিয়া তোর ব্রেন যত কিছু চাবে, চাইতে দেরি, চাওয়া পাওয়া একসাথে হবে, একসাথে। আমি বলতে পারি কুন ফায়াকুনের মালিক বানায় দিবে। কুন ফায়াকুনের, আবার হুজুররা উল্টা লেখালেখি শুরু করে কিনা জানি না। কুন ফায়াকুনের মালিক বানায় দিবে। কুন বলতে দেরি, হতে দেরি হবে না, প্রথম গ্যারান্টি। দ্বিতীয়, তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। আজকাল তো সারাদিন চোখে অনেক লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? আবার ধমকিও দেয়, বড় বাইরে বইলা তোরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবে। প্যাকেট বোঝো না? তাও বোঝা, ফিডার খায় তো করতে বলবো। মিন্নিরে চিনো? মিন্নির মতো প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। 4 অঙ্গীকারের সাথে দিবে, গ্যারান্টি কার্ড দিবে 4 অঙ্গীকারের সাথে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনো দিন বালুর কণা পরিমাণও কমবে না। 4 অঙ্গীকারের সাথে 2 গ্যারান্টি কার্ড। আরেকটাও আছে, বোনাস আছে, বোনাস। পাওনার চেয়ে, বেতনের চেয়ে বোনাস বেশি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ বলে, তুই জানিস না তোর জন্য কি বানায়া লুকায়া রাখছে। তুই চায়া চোখে লাগায়া যতটি নিবি, এর চেয়ে কোটি গুণ আমি তোর জন্য বানায়া লুকায়া রাখছি। যুবক, আল্লাহ লুকায়া রাখছে। এই পর্যন্ত মুস্ক দিয়া বানাইছে, হাঁটু পর্যন্ত, কমর পর্যন্ত আম্বার দিয়া বানাইছে, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া বানাইছে, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ও ভাবতেছে গলা ধর্মু কেমনে, ঠিক না? মই পামু কই, চঙ্গা পামু কই, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে।
আল্লাহ রসুল হাসির কথা বলছে, লাউ যাহিকা আলাদ দুনিয়া, হায় কোন দিন যে আল্লাহ আধ্যাত্মিক শক্তি দিব, আর এই সামিয়ানা সরায়া পর্দা সরায়া যুবকরে হাসি দেখায় দিব, দেখ হাসি। আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলাদ দুনিয়া, দুনিয়ায় যদি হাসি দেয় সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই বিজা ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? ঠোঁট কিন্তু বিজা থাকবে না, শুকনা থাকবে না, বিজাই থাকবে না। ওরা বোঝে নাই, ঠিক না? বুজুর্গ হয়ে যাবো মনে হয়, তখন চুমা টুমা দিব না, ঠিক না? এই যে হুজুররা দেখো না 40 বছর লাগায় রাখবে, 40 বছর। আর তোমাদেরও চিনি আমি, ডেলি কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও, আর তোমরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দেবা। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে কাশাফা সাকাইহি লাগাবাদু উসামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আবার ওটার ভিতরে কোয়ালিটি আছে, এই জন্যই তো জান্নাতের হুরদের নাম ভিন্ন ভিন্ন। হুরুল আইন আছে, আইনা আছে, লোবা আছে। কোয়ালিটি সবচেয়ে হাই গ্রেড হলো লোবা। হয় যার রূপ দেখা হুরেরা পর্যন্ত ঈর্ষা করে, ঈর্ষা কসম। যদি মৌত জান্নাতে থাকতো তাহলে লোবার রূপ দেখা মরে যেত। হায় হায় হায়, কোয়ালিটি আছে, ডিজাইন আছে। দুনিয়ায় তো ডিজাইন একটাই, চামড়ার পার্থক্য। তো যেটা বুঝাইতেছিলাম, রাজি? হ্যাঁ, এই দুনিয়ার ছোট বাড়ি দিবে না, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা কোনো বাঙালি পাবে না, ওটা যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে। বাংলাদেশিরা এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। এই পচা মাটি না, মুশক হবে জান্নাতের মাটি, জাফরান হবে ঘাস, হাসি সুহাস জাফরান। দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, সোনা। রূপার গাছে, জবরজতের গাছে, জমররদের গাছে। হ্যাঁ যুবক, 14 তারিখে ফুললে কারাকারি করো, মারামারি করো, ঠিক না? খবর আছে আমার কাছে, টাঙ্গাইলের ফুলের দোকানে মারামারি হয়। আগেই ফোন করে রাখছে, আমার ফুলটা রাখিস। দোকানদার বুলা গেছে, ফুল রাখে নাই, জয়া লেগে গেছে দোকানদারের লগে, কই আমার ফুল দে। এক কথা দুই কথা হয়ে গেছে মারামারি, ঠিক না? হ্যাঁ, জান্নাতে ফুল ধরবে, কসম খোদা। ফুল ধরবে কিসে জানো? সোনার লতায়, সোনার লতায়, জবরজতের লতায়, জমররদের লতায়। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, আপনাদের এখানে হাল চালানের লাঠিরে কি বলে? লড়ি, ঠিক না? জমিনে রাখলে যতটুক জায়গা নিবে, আল্লাহ রসুল বলছে এতটুক জায়গা জান্নাতের। দুনিয়া এবং এর ভিতরে যত সম্পদ আছে সবগুলার বিনিময়ে এতটুক জান্নাতের জায়গা কিনা সম্ভব না, 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 না। হায়, এত দামি 10 গুণ দুনিয়া দিবে। যুবকরা কয় সবই তো বুঝলাম, গান আছে কিনা? গানও আছে, নাচও আছে, যা চাবে তা আছে। প্রস্তুত? এখনো সুযোগ আছে যদি প্রস্তুতি নিতে পারি। প্রথম মনের থেকে আজকে তওবা করতে হবে। রাজি? কে কে তওবা করতে রাজি? পাক্কা? মনের থেকে? তাইলে বলেন, বড় গুরুত্বপূর্ণ সময় এখন, আল্লাহ ডাকতেছে মাফ করার জন্য। তাহলে বলেন, অতীত থেকে তওবা করলাম। আরে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান, এখন ডাকতেছে। এই উম্মতকে ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন, এখন ডাকতেছেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে মাপ চাবি, আমি মাফ করে দেব। আর 2টা কাম করতে হবে, পারবেন? হ্যাঁ, পাক্কা?
আজকের থেকে যখনই ঘুমাইতে যাব রাত্রে, বসা হোক শুয়া হোক, উজুর সাথে হোক উজু ছাড়া হোক, হাত উঠায়া হোক, না হয় শুধু মুখে মুখে হোক, প্রথম আল্লাহর কাছে মাপ চাবো, তারপরে ঘুমাবো। পারবেন? পারবা যুবক? পারবা কন্টিনিউ করতে? হ্যাঁ, কোরা দেখো, তোমার খেলা তুমি দেখবে। আমি তোমাকে কি জাদু শিখাইলাম, কসম, তুমি নিজের চোখে দেখবে যে তুমি কি করতেছ, আল্লাহ তোমাকে কি দেখাইতেছে। আমরা খবর পাইতেছি বিদায় আপনাদেরকে এইভাবে বলতেছি, নাইলে এইভাবে বলার কথা না। যুবকরা ফোন করে, কেউ তো ছুটা চলে আসে, চোখের পানি ঝড়ায় বলে, হুজুর কন্টিনিউ করতে হবে, ছাড়া যাবে না। আর বেশি দিন আল্লাহ অপেক্ষায়ও রাখবে না, অল্প কিছুদিন পড়ার পরেই দেখাইতে শুরু করবে। পারবেন? কি ঘুমাইতে যখন যাব তো মাপ চায়া ঘুমাবো। যদি আরবি না পারেন বাংলায় বলেন, বাংলায় না পারেন আল্লাহ ইংলিশ বুঝে, ইংলিশই বলেন সরি। আল্লাহ আমি লজ্জিত, নাইলে হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, হইতে পারে। পারবেন ইনশাল্লাহ? সর্বশেষ আজকের থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা? আমি তো এই শুক্রবার না, গতকালকে শুক্রবার না, এর আগের শুক্রবারে ভাবতেছিলাম, প্রথম ভূমিকম্প যেদিন আসছে ভাবতেছিলাম এখন থেকে মসজিদে উঠছে পড়া ভিড় হবে, কিন্তু টানা 4 দিন, এক সপ্তাহে 4 দিন ভূমিকম্প হইল, শুক্র শনি রবি বৃহস্পতি, কিন্তু মসজিদে তো একজন মুসল্লিও বাড়ল না। জানি না দিল দুয়ারে বাড়ছে কিনা। হায় হায়, হলুদ কার্ড কিন্তু চলতেছে, গ্রিন কার্ড দেখায় মাঠে নামানো হয়, আমাদেরকে গ্রিন কার্ড দেখায় উম্মতে মুহাম্মাদি মানে মাঠে নামায় দিছেন। ভূমিকম্প কিন্তু হলুদ কার্ড, এখনো লাল কার্ড আসে নাই। অপেক্ষায় করেন, লাল কার্ড দেখা উচিত না, কিন্তু যা অবস্থা দেখতেছি মনে হয় লাল কার্ড দেখায় দেয় কিনা। উঠাইতে দেরি, আমি ময়দানে আসতে দেরি হবে না। প্রমাণও দিছিলেন, একজন চাইছে ফেরেশতা পাঠায় দিছে, একজনের কারণে হায়াতুস সাহাবা আছে। আজকে ফিলিস্তিনের 30 লক্ষ চাইতেছে, 250 কোটি মুসলমান ফিলিস্তিনের হয়ে দোয়া করতেছে। আপনাদের অঞ্চলে কোন জুমায় ইমাম সাহেব ফিলিস্তিনের জন্য দোয়া না করে? আপনারা জোরে জোরে আমিন না বলেন? বলেন না? বলেন না? কোথায় ফেরেশতা? বলেন কোথায় ফেরেশতা? ডিসেম্বরের 7 তারিখে 2 বছর 2 মাস হবে। কেন মুসলমানের এই দুরবস্থা? কেন দুরবস্থা? কেন দুরবস্থা? পড়বেন নামাজ, মসজিদ খালি, আর আপনার জন্য আসবে ফেরেশতা, আল্লাহ ডাকবে, আর আপনি কর্ণপাত করবেন না, আপনার সাহায্যে চলে আসবে ফেরেশতা। উচিত তো ছিল জুতা আসা, আসবে জুতা, হাদিসে আছে মুসলিম শরীফে। যা হোক ইনশাআল্লাহ পড়বো তো নামাজ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন।